নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আলু রুটি নান, তাও আবার তাওয়ায় সেঁকে। খেতে হবে অতি সুস্বাদু আর খুবই নরম। খুব সহজেই আপনারা বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আলু রুটি নান কিভাবে আমি তৈরি করছি। আর তাওয়ায় প্রথমে আমি একটা বাটির মধ্যে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন। প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টিস্পুন, ব্ল্যাক কিউমিন দিচ্ছি 1 টিস্পুন, চিনি দিচ্ছি 1 টিস্পুন, বেকিং সোডা দিচ্ছি 1 টিস্পুন, কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন, দই দিচ্ছি ঘরে পাতা দই, আর দইটা কিন্তু ফ্রেশ হতে হবে 4 টেবিল স্পুন। কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো আমি আগে মেখে নেব। তাওয়াতে এত নরম নান তৈরি কিভাবে করবেন এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আগে থেকে দুটো আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা হাত দিয়ে মেখেও দিতে পারেন চটকে। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার ফলে নানটা কিন্তু খুবই সফট হবে। এবার আমি বাদবাকি যে জল দিয়ে মাখছি না, এখানে আমি দুধ দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আবারও একটু দুধ দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে জল দিয়েও কিন্তু মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে এটা টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ডোটা বেশ নরম করে মাখতে হবে। এখানে আমি 1/4 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন মাখা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে, যাতে ডোটা বেশ নরম থাকে। ডোটা মাখা হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে তার থেকে বেশিও রাখতে পারেন হাতে সময় থাকলে। মিনিমাম আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন ডোটা সেট হয়ে গেছে। এবারে এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি। এবার দেখুন লেচি কাটতে গেলে কিন্তু এমনিভাবে যদি অসুবিধা হয় দু হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এভাবে একটা দেখুন চটচট করছে, সেক্ষেত্রে হাতে একটু তেল মাখিয়ে নেব। আমি দু তালুতে একটু তেল মেখে নিয়েছি। এবারে পছন্দ অনুযায়ী আপনার সাইজটা কাটবেন। লেচির বল করে নিয়েছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দু হাতে তালুর সাহায্যে একটু চেপটে নিলাম। দেখুন এইভাবে করতে হবে লেচিটা, বড়টা থেকে একটু বড়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটু চেপটে দেবো হাত দিয়ে। সমস্ত লেচিগুলো এভাবে কেটে রেডি করে নেব। দেখুন 250 গ্রাম ময়দা থেকে আমার এতগুলো লেচি হয়েছে। এবারে একটু ময়দা ডাস্ট করে নিলাম, নিয়ে লেচিটা নেব। দুদিকে একটু ময়দা মেখে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে আগে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুনির সাহায্যে এটাকে আমি গোল করে নেব। খুব বেশি পাতলা হবে না, কিন্তু একটু মোটা রাখতে হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এরকম ঠিক থিকনেসটা হবে। বেশি পাতলা করলে তাহলে কিন্তু নরম হবে না। আর একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। ময়দা ডাস্ট করে ঘুরিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রথমে চেপটে নেবেন যতটা সম্ভব, তারপরে বেলুনির সাহায্যে বেলে নিতে হবে। এইভাবে সমস্ত নানগুলোই আমি রেডি করে নেব। এদিকে একটা ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার নানটা দিয়ে দিলাম, রুটিটা দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব। আমি কোনো তেল ব্যবহার করছি না। দেখুন শুকনো তাওয়াতে আমি রুটিটাকে এপিট ওপিট করে ভেজে নেব। আর রুটিটা কিন্তু বেশ ফুলে উঠবে। একটু ধৈর্য নিয়ে এটাকে
সেঁকে নিতে হবে। এই নানটা দিয়ে আপনারা আলুর দম, কষা মাংস সবার সাথে কিন্তু এটা খেতে পারবেন। দেখুন নানটা কিন্তু ফুলে উঠবে। ঘরের সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই নানটা রেডি করতে পারবেন আপনারা। দেখুন নানটা কীরকম ফুলছে, খুব নরম হয় নানটা কিন্তু। দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গেছে। নানটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা ডিশে তুলে নেব। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আর একটা দিয়ে দিলাম। ওই একই রকম ভাবে এটাকেও উল্টে পাল্টে আমি রেডি করে নেব। এই নানটাও রেডি হয়ে গেল। এইভাবে সমস্ত নানগুলোই আমি ভেজে রেডি করব। এবার আপনাদের আমি দেখাচ্ছি সব নানগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে আমি কিন্তু পুরো একদম ফোল্ড করে নিয়েছি, কিন্তু ছিঁড়ে যাবে না, এতটাই সফট হয়েছে। দেখুন এভাবে বাড়িতে আপনারা তৈরি করে আমাকে জানান কেমন লাগলো রেসিপিটা। এখানে আমি গার্লিক বাটার তৈরি করছি, তার জন্য মাখন নিয়েছি 1 টেবিল স্পুন, নিয়ে গলিয়ে নিয়েছি। তার মধ্যে একটু রসুন কুচি আর ধনেপাতা দিয়ে দিলাম। যখন সার্ভ করবেন কাউকে তখন এইভাবে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। তাহলে গার্লিক রুটি নান হয়ে গেল। এবার একটা ব্রাশের সাহায্যে আমি গরম গরম নানের ওপরে এটাকে দিয়ে দেবো, দিয়ে সার্ভ করব। খেতেও যেরকম ভালো লাগবে এর ফ্লেভারটা, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখুন এইভাবে সমস্ত নানগুলো আমি রেডি করে নেব, তারপরে সার্ভ করব। দেখুন রেডি হয়ে গেছে গার্লিক রুটি নান। কতটাই সফট হয়েছে আপনাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশানে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে।